গুড মর্নিং এভরিওয়ান। এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 5টা। এখন আমি আর আমার দাদা বেরিয়ে পড়েছি। তো চলুন ভিডিওটা পুরোটা দেখতে থাকুন স্কিপ না করে, তাহলে বুঝতে পারবেন কেন কী জন্য এত সকালবেলা আমরা বেরিয়েছি। এই যে আজকে আমাদের এখানকার মায়ের স্নান। তো ভোরবেলা দাদার সাথে আমি বেরিয়ে গেছি, কারণ ও দণ্ডি কাটবে, ওর একটা মানসিক আছে। তো দুই ভাই বোনে এখন বেরিয়ে পড়েছে, আর ওকে কখনো আমার ভিডিওতে দেখতে পাওনি তোমরা, তো ও সবসময় ব্যস্ত থাকে। আর আজকে যেহেতু দু ভাই বোনে বেরিয়েছি এত সকালে, তাই এই সুযোগেও ভিডিওটা স্টার্ট করা শুরু করে দিয়েছি। আর আমাদের এখানকার যে খুব বড় একটা উৎসব বড় মাছ স্নান, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো এখন গঙ্গার ঘাটে যাই, তারপর দেখা হচ্ছে গঙ্গার ঘাটে গিয়ে। আজকের দিনে যারা অনেক দূরে থাকেন তারা ভোর রাত থেকেই চলে আসেন মায়ের কাছে ডন্ডি কাটার জন্য। ভোরবেলায় আমাদের বড় মায়ের দর্শন করতে পারলাম, আর বড় মাকে দেখে দিনটা শুরুও করছি, যাতে খুব ভালো যেন দিনটা আমাদের সবার কাটে। সবাই কিভাবে ডন্ডি কাটছে আজকের দিনে কিছুটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। অবশ্যই আপনাদের দেখে ভালো লাগবে। সকালে হয়ে গেছে, আর এই যে দাদার দণ্ডিটা কাটাও হয়ে গেছে। এবার আমরা অঞ্জলি দিতে যাব, তো একবার দেখে নিন। তো কারণ সবসময় ফোনটা অন করা যাবে না, কারণ দণ্ডি কাটলে দাদার সাথে থাকতে হবে, এটাই নিয়ম, জল দিতে হবে। তো ক্যামেরাটা অন করতে পারিনি। তো এবার অঞ্জলিটা দিয়ে দাদার সাথে বাড়ির দিকে এগাবো দুই ভাই বোনে। আর চলো আর একটু দেখিয়ে দিই যে ফোটাটা ফোটার পর পরিষ্কার দেখা যাচ্ছে কীভাবে সবাই ডন্ডি কাটার, কত মানুষ এই দিনটার অপেক্ষা করে থাকে, যে এই একটা দিনে মানুষ নিজেদের মনোকামনা পূর্ণ হলে মায়ের কাছে এসে ডন্ডি দেয়। শুধু একবার ভিড়টা দেখো, এই সকাল এখন হয়তো প্রায় 6টাই বাজে, বেশি সকালও হয়নি। মানুষ অনেক ভোর রাত থেকেই বেরিয়ে পড়ে এই ডন্ডি কাটার জন্য। বড় মার বাড়ি সেজে উঠেছে। এর ভেতরে আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে। দাদা এইবার ধূপকাঠি আর মোমবাতি দেখাচ্ছে মাকে। আর সকাল থেকেই মানুষে দেখতেই পাচ্ছেন বসে গেছে কিছুজন পুতুল, অনেক রকম জিনিসপত্র নিয়ে, যেগুলো আজকের দিনে মেনলি লাগতে পারে। আর এগুলো সব বাচ্চাদের জন্য সফট টয়েস নিয়ে বসেছে। আমি রেডি হয়ে গেছি আজকের দিনের জন্য। আর এটা হলো উপোসের লোক, কারণ মানে প্রত্যেকে যারা উপোস করেন তারা এই গামছাটা নেয়। ঠিক আছে, কেউ গামছা না, কেউ টাওয়েল নেয়, যার যেটা ইচ্ছা। আর বুঝতে পারছি এই জায়গার জামাটা বড্ড ঢিলা, কারণ অল্টার করিনি, অল্টার করে পরি না। মেন হলো যেটা কিনি সেটাই একেবারে ডাইরেক্ট আজকের দিনেই পরি। তো একটু ঢিলা আছে, অসুবিধা নেই, আজকের দিনে একটু ঢিলা ঢুলাই থাক, কারণ প্রচণ্ড ভিড় ঠিক থাকবে। পরে হয়তো এখন এটা গলায় আছে, পরে হয়তো
গামছাটা কোমরে বেঁধে নেব, সুবিধা হবে, কেন ঠাকুর ধরার ব্যাপার আছে। যারা জানো না তারা অবশ্যই আমার ব্লগের থেকে বা ভিডিওর থেকে বুঝতে পারবে যে আমাদের এখানকার এই বড় মায়ের এই যে বড় উৎসব, আমরা কত বেশি আনন্দ করি বা একটা অপেক্ষায় থাকি পুরো একটা বছরের যে এই দিনটা কবে আসবে। চলো এবার আমার একটু বেরোতে হবে, কারণ প্রত্যেকটা মায়ের মন্দিরে আমি ধূপকাঠি মোমবাতি দেখাই, তো আগে মোমবাতি ধূপকাঠি দেখাবো, তারপর যে মা আগে সিংহাসনে করে বেরাবে তাকে তো অবশ্যই ধরবো, আর বড় মাকে তো অবশ্যই, কারণ ওনাকে না ধরলে আমার উপোস মানে সার্থক হবে না যেটা বলে, কারণ ওনাকে ধরেই আমি চয়নমৃত্যুটা খাই, কারণ অঞ্জলি তো সকালেই দাদার সাথে গিয়ে দেওয়াটা আমার হয়ে গেছে। চলো দেখা হচ্ছে, বেরিয়ে দেখি। আর আরও সবাই আছে, আমি একা নই, আমার সাথে আমার দিদি, মান্টু, সানা, আমার আরেক দিদি, সবাইকেই দেখাবো। আমার মেয়েও রেডি হয়ে গেছে মাকে দর্শন করতে যাবে বলে। রাস্তায় বেরিয়ে গেছি আমি আর সানা। আজকে দাঁড়াও, সানাকেও দেখাই কেমন লাগছে। এই যে ওর হলো এটা মাঝখানের সাজ, বলেইছিলাম যে আমি একা নয়, অনেকেই আছে আমার সাথে। আর এখন যাচ্ছি বড়মার মন্দিরের দিকেই, আরও আমাদের সাথে জয়েন করবে মনিদি, মান্টু আর আরেকটা দিদি, হয়তো মেবি, আমি জানি না, গেলে জানতে পারবো। চলো দেখি, ওরা এলে ওদেরকেও দেখাচ্ছি। সবাই চলে এসছে, সানা, মান্টু, এই যে সম্পাদি যার কথা বলছিলাম দিদি, আর মনিদি গেছে আর ওইখানে একটু শাড়ি পরাতে, তার আফটারে তো এলে পরে ওকেও দেখাবো। একটু ওয়েট করি এখানে, কারণ মনিদি তো এখনো আসেনি, ওর জন্য একটু ওয়েট করতে হবে আমাদের। সবাই তো একটু হাই বলে দে। এটা হলো আমাদের ভোলাদা, দেখেই মনে হচ্ছে যে এখনই ও ঘর ঢোকাতে হবে। মেনলি যারা ঘর ঢোকায় এরকম একটা সাজে থাকে, ওর পুরো সাজটা আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তোমাদেরকে কেমন সেজেছে। হাই বল একটু। হাই। আজকে খুব আনন্দের দিন আমাদের সবাই। দেখে নাও ওদের সাজটা। আর আজকের দিনে আমরা সবাই খালি পাতেই হাঁটি, কারণ যারা উপসী তারা কখনো জুতো পরে না। ও রবিদা, আমি সেম কুর্তি আমি পরতে গেছিলাম, কিন্তু প্রচন্ড গরম কারণে আমি পরিনি। আর এই যে এই অবস্থা। আমরা এখন সবাই চলে এসেছি মেজ মায়ের মন্দিরে। এবার একটু পরেই দেখতে পারবেন যে মাকে সিংহাসনে বসাবেন, আর আমি নিজেও এই প্রথমবার দেখলাম মাকে সিংহাসনে বসাতে। আর এরপরই মায়ের হবে বড়, তারপর মাকে নিয়ে বেরাবে সকলে। এই যে তুলে রাখছি। এখন আমরা চলে এসেছি সেজো মায়ের মন্দিরে। ইনি হলেন আমাদের এখানকার সেজো মা। তো সেজো মায়ের মন্দিরে থেকে আমাদের টিপ পরিয়ে দিয়েছে সবাইকে, সানাকেও। সানা একটু তাকা, তোকে কেমন লাগছে? এসব পাপালিকদের মধ্যে আমাদের টিপ পরিয়ে দিয়েছে, ধরে ধরে নয়, আমরা স্বইচ্ছাতেই গেছি। 3 মায়ের মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে,
আর আরেক মায়ের কাছে যাচ্ছি, দেখি ওখানে বরণ করার কথা আছে। শীতলা মায়েদের বরণ করার ব্যাপারটা খুবই ভাগ্যের বিষয় বলবো আমরা, কারণ ঠাকুরকে আমরা কেউই ধরতে পারি না। তো যাই, লোকে এবার আমার দিকে তাকাচ্ছে যে এই মেয়েটা হঠাৎ ফোন চালিয়ে কথা বলতে বলতে কী করতে যাচ্ছে। যাই হোক, চলো ওই মায়ের কাছেও যাই, গিয়ে তোমাদের দেখাই। এখানে আমি মাকে ধরে প্রণাম করছিলাম, আর এই প্রথম আমি মাকে সামনে দিয়ে ধরতে পারলাম, আর এই সুযোগটা করে দিয়েছেন আমাদের এক চেনা পরিচিত কাকু। আমাদের তো বড় মা ধরা হয়ে গেছে, যার জন্য আমাদের মুখ চেহারার এই অবস্থা, বাজে অবস্থা। সিঁদুরটাকে খুব জঘন্যতমভাবে লাগিয়ে দিয়েছে, পুরো ঘেটে গেছে আমাদের মুখের থেকে। আর চলে এসেছি ছোটো মায়ের মন্দিরে, সবাই দেখে নিন, ইনি হলেন আমাদের ছোট মা। দেখতেই পাচ্ছ এখানে আছে সাবু মাখা, তরমুজ, মিষ্টি, সমস্ত মানে কিছু ফল, শাক, আলু, শসা সব এখন নিয়ে নিয়েছি খাবো বলে। প্রায় এখন 9টা বাজতে যায়, বাড়ি ঢুকে গেছি। তো আর নিজের অবস্থাটা দেখালাম না। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।